এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে সেটা জানতে পারবো। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পক্ষে তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায় তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভির ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যায়। গল্পের নাম এক তুমিতে আসক্ত। পর্ব ৬। লেখক নীল। অভি আজ ভার্সিটি কেমন কাটালি? আর বলিস না, তোকে স্যার কি আর ভার্সিটি ভালো লাগে? মজা নিচ্ছিস? পিয়নটিকে ভেঙে যাওয়া ফেস দেখে ফিক করে হেসে ফেলে অভি পিয়নটিকে জড়িয়ে ধরে বলল, উফ, মোটেও এইটা মজা না, সত্যি বলছি। তোর কি কিছু হয়েছে অভি? না, কই কিছু হয়নি তো। পিয়নটি অভি থুতনিতে ধরে নিচে দিকে মুখ ঘুরিয়ে বলল, এই ছেলে দেখ, তুই হাসছিস ঠিক আছে, কিন্তু তোর এই হাসি একদম মন থেকে যে আসছে না তা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। সত্যি করে বলতো কি হয়েছে? অভি এইবার আনমনে চোখে পানি ছেড়ে দিল। তারপর পিয়নটিকে ভার্সিটির সব ঘটনা খুলে বলে। পিয়নটি রেগে বলে, কি ওর এত বড় সাহস তোকে মেরেছে? ওই সারিনকে তো আমি। অভি পিয়নটিকে জড়িয়ে ধরে বলল, থাক, বাদ দে প্রিয়। কি রে প্রান্তিক, কেমন আছিস? আচমকা পরিচিত কণ্ঠ পেয়ে ল্যাপটপে থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো প্রান্তিক। বিস্ময়ের সাথে মুখে বেরিয়ে এলো আবেশ। প্রান্তিক ল্যাপটপটা বিছানায় রেখে গিয়ে জড়িয়ে ধরে আবেশকে। আবেশ চুলগুলো হাত দিয়ে ইনসার্ক্লিং করতে করতে বলল, বা চিনতে পেরেছিস তবে? আমি তো ভেবেছিলাম তুই আমাকে চিনবি না। প্রান্তিক আবেশে পিঠ হালকা এলটা স্লাইড করে বলল, আবেশ, মজা করা হ্যাবিটটা তোর এখনো যায়নি দেখছি। তুই সে আগের মতোই আছিস। কি করব বল? কোনো কিউট পুরুষ আর আমার জীবনে আসেনি যে দেবদাস থেকে রোমিও করে তুলবি। আবেশের কথা শুনে হুক হুক করে হেসে দিল প্রান্তিক। মা, পিয়ন্তি প্রান্তিকের রুমে 2 কাপ কফি দিয়ে আসবি মা। আসলে কাজের মেয়ে রূপা আজ আসছে না তো তাড়াতাড়ি, তাই তোকে দিয়ে পাঠাতে পারছি না এখন। না মা, আমি পারবো না। ভাইয়ার ওই বন্ধু আবেশ নাকি এসেছে? আমার লজ্জা লাগছে। অভিকে বলো ও ছেলে আসছে। মনীষা চৌধুরী আকতি স্বরে বলা দেখে অভি মুখ ফুলিয়ে বলল, খালামণি, আমি তো আর তোমার ছেলে না, বলো। ছেলে হলে কি আর কেউ এইভাবে বলে? উমা, না না বাবা, আমি এমনি ভাবে বলতে। মনীষা চৌধুরীকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অভি হেসে বলল, উফ খালামণি, আমি তো এমনি বলছিলাম। আচ্ছা দাও, আমি দিয়ে আসি। আচ্ছা খালামণি, 2 কাপ কেন? প্রান্তিক ভাইয়া কি 2 কাপ কফি খাবে? মনীষা চৌধুরী অভির কথা শুনে হেসে বলে, আরে না, শুনলি না আবেশ এসেছে? প্রান্তিকের ছোটবেলার বন্ধু। খেয়াল করিনি। অনেকদিন পর আজ আবেশ দেশে ফিরেছে। ছোট সময় মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আমি আর তোর খালু চান এইখানে নিয়ে আসি আবেশকে। এরপর পড়াশোনার জন্য বাইরে পাঠাই। আবেশ আমাদের আরেকটা ছেলে বলতে পারিস। অভিমুগ্ধ হয়ে শুনছে তার খালামণির কথা। কতটা ভালো মানুষ ওনারা, তা না দেখলে হয়তো অজানাই থাকতো। কিন্তু পিয়ন্তি যে বলে আবেশ নাকি এসেছে, ও কি ওনাকে চিনে না? ওর কথা বাদ দে তো পাগল মেয়ে। হে, আমার কথা বাদ দে, তুই কফি নিয়ে যা আগে। প্রান্তিকের রুমে দরজার সামনে এসে অভি হুড়মুড় খেয়ে পড়ে যেতে কেউ একজন অভির কোমরে ধরে তাকে সামলায়। অভি ভয়ে চোখ বন্ধ করে। কারো একজনের শার্টের বুকের জায়গাটায় খামছে ধরে আছে। অভি! হঠাৎ প্রান্তিকে তাকে চোখ খুলে তাকায় অভি। চোখ খুলে অভি পুরোই সাদা শার্টের উপর ব্লেজার পরা, চুলগুলি সিম্পলি ভাবে সুঠাম সুদর্শন এক যুবক তাকিয়ে আসছে এক মনে। অভি ভীত পেয়েছে। হঠাৎ অভি চোখ যায় অষ্টমীর দরজার সামনে চোয়ার শক্ত করে দাঁড়িয়ে আছে প্রান্তিক। অভি তাড়াতাড়ি উঠে নিজেকে সামলায়। প্রান্তিক সামনে এসে বলল, কি হয়েছে আবেশ? আসলে উনি পরে যাচ্ছিলেন তাই। এই ছেলে চোখ কি অন্ধ
দেখে চলাফেরা করতে পারো না? আর তোমাকে কে বলছে কফি আনতে? রূপা কোথায়? অভি মাথা নিচু করে চুপ হয়ে আছে। প্রান্তিক রেগে এক নিঃশ্বাসে কথাগুলো বলে অভির দিকে অনল দৃষ্টি নিক্ষেপ করছে। আবেশ অভির দিকে এক পলক তাকিয়ে বলল, আরে প্রান্তিক, ছেড়ে দে না, ওনার তো কোনো দোষ নেই। দরজার সামনে একটু পানি পড়েছিল তাই তো। থাম আবেশ, ভালোভাবে দেখে চলাফেরা করতে পারে না তুই ছেলে, যাও এইখান থেকে। কফি বারটা তো বাজিয়ে এসো, আবার কফি নিয়ে এসো। অভি বরাবরের মতো চুপই আছে। সে চুপচাপ প্রান্তিকের রুমের বাইরে পা ফেললো। প্রান্তিক, তুই শুধু শুধু ছেলেটাকে এত কথা শোনালি। আসলে কিন্তু ওর কোনো দোষ ছিল না। চল ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে নিচে যাব। আবেশ আর কিছুই বলল না, কারণ সে জানে প্রান্তিককে এখন এইসব বলা যেই কথা, না বলা একই কথা। অভি, অভি। প্রান্তিকের উচ্চস্বরে অভি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসছে। কি ভাইয়া, তুমি নাকি খাবে না? না আসলে ভাইয়া। সারা চলো টেবিলে টেবিলে। প্রান্তিক অভির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে। আবেশ এক ধ্যানে তাকিয়ে মনে মনে কি একটা ভেবে যেন হেসে ফেললো। হালকা আকাশি রঙের টি শার্টে প্রান্তিককে বেশ মানিয়েছে। অভি একদম সাধারণ ছেলে, নরমাল জিন্স আর এর সাথে নীল রঙের শার্ট। টেবিলে খেতে বসতে প্রান্তিক আর চোখে অভিকে দেখে বলল, আবেশ, ছেলেরা এক কানে দুল পড়লে কেমন মায়াবী লাগে তাই না? অভি ভাবলো কথাটা কি আমাকে বলল। হঠাৎ খাবার টেবিলে পিয়নটি এমটি। আবেশ ভাই, তুমি আমার রুমে একটা বার গিয়ে আমাকে দেখে আসলে না? আরে প্রিয়, রাগ করছিস কেন? তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকা হয়নি। অভি মনে মনে বলল, মেয়েটা কি মিথ্যুক, আগে বলল যাবে না দেখা করতে, আর এখন কি বলছে? পিয়নটি একটু আবেশের দিকে তাকে মুচকি হেসে রুটি ছিটতে ছিটতে বলল, আবেশ ভাই, বিয়েতে করবেন না নাকি? আল্লাহ যখন চাইবে অবশ্যই করব। প্রান্তিক বলল, আল্লাহ চাই, কিন্তু তুই চাস না ওইটা বল। আবেশ মনে মনে বলে, শালা সব জানে আমার ব্যাপার, এখন ভালো সাজছে। প্রিয়ন্তী বলে, আচ্ছা আবেশ ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? আবেশ অভির দিকে তাকে মনে মনে বলল, মেয়ে না ছেলে, কি হলো বলো? মায়াবী হাসি খুশি আর ভিতর সাহান্তেও যেন একটা মায়া থাকে, তার মধ্যে মিশে উঠতে থাকা চায়। প্রান্তিক আবেশকে অনুসংখ্যা অভির দিকে তাকালো আর মনে মনে ভাবছে, আবেশের কথার মধ্যে কিছু তো একটা ছিলই। এই প্রান্তিক কোথায় ছিলি? এই ইরফানের পোস্টে প্রান্তিক পাশে থাকা প্রিয়ন্তা আর অভির দিকে তাকিয়ে বলল, তোমরা যাও, আমি আসছি। ওরা যেতে প্রান্তিক ভুকুসকে বলল, কেন, আমাকে খুঁজছি বোধ হয়? খুঁজবই তো। আজ সারিন নাকি কি করবে? কি করবে? তোর কপালে নাকি দুঃখ আসছে? দুঃখ? প্রান্তিক চৌধুরী কপালে? প্রান্তিক ফিক করে হেসে দেয়। শৈবাল বলল, ভাই বি সিরিয়াস। সারিন নাকি ভার্সিটি ছাদ থেকে লাভ দিবে তুই ওর প্রপোজ অ্যাকসেপ্ট না করলে। প্রান্তিক চোখে সানগ্লাসটা পরে একটা ডিবের স্মাইল দিয়ে বলল, দিতে দে লাভ, আমিও দেখি সাইন মাহাদিয়ার কত বড় হৃৎপিণ্ড। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্প শোনার জন্য। ধন্যবাদ।